কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক আগে। বাইরেটা দেখো পুরো একদম অন্ধকার হয়ে আছে। জোগাড় করে নিচ্ছি, ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো আর পেঁয়াজ কালি আলু ভাজা হবে এখানে। আর এখানে অলরেডি ভাত আমার ফুটে গেছে। ঘড়ির কাটা কটা বাজে দেখবে? 5:27। ঘড়ির কাটা এখন 6:15 ঘরে। আর আমার এখানে রান্না হয়ে গেছে। ঝিমের ঝোল হয়েছে, একটু পাতলা করে ঝিমের ঝোলটা করেছি। খুব পাতলা নয়, মোটামুটি একটু ঠান্ডা হলে আবার ঘন হয়ে যাবে। এখানে তুমি এটা অফিসে নিয়ে যাবে। একটু কষা কষা করে রেখেছি। এখানে রুটি হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার পেঁয়াজ আলু ভাজা হয়েছে। আর কালকের একটু আলুর তরকারি আর ভাজা পিঠে সরু চাকালি আছে। এটা আমি ভাবি করি, খবর শুনছিলাম তো। এখন গ্যাস পরিষ্কার করবো, এখানে বাসনগুলো আছে এগুলো মাজবো, মেজে নিলেই হয়ে যাবে। তো চলো তনুকে ডেকে দিয়ে একটু চা করবো। আগে বাসনগুলো নিজে পরিষ্কার করে নিই, তারপর একটু চা বসাবো, চাটা খাই। মাথাটা কাল থেকে যন্ত্রণা ধরেছে কেন কি জানি বুঝতে পারছি না। সকালবেলা চা বিস্কুট একটু খেয়ে সাইডন খাবো। আর কি বলতে গেলাম যেন, তো এখন রাখি, ঝটপট করে কাজ করে নিই। 7টায় বেরোতে হবে তো মোটামুটি আমার মনে হচ্ছে আমি রেডি করে নিতে পারবো, কারণ রান্নাটা হয়ে গেছে। বাসনগুলো খালি একটু মাজলেই হয়ে যাবে। চলো চা হয়ে গেছে, তো মধ্যে আমাদের একটু চা খাই। তো টিফিনটা গুছিয়ে দিচ্ছি। এনে চাটা খাই করেছি, কিছু নেই, খালি একটা ব্যাগ নিয়েছি। চলো ওরা বলছে নাকি এসে গেছে। বাইরেটা ভালো কুয়াশা আছে, গায়ে আর কিছু দিইনি। কাজ করতে করতে পাটা এত গরম হয়ে গেছে যে দেওয়ার মতো আর সময়ও পাইনি। গাড়িতে যাবো তো অসুবিধা নেই কিছু। ছুটতে ছুটতে যাচ্ছি আমি, একদম খুব তাড়াতাড়ি যাচ্ছি। জায়গাটার নাম বল। এটা হচ্ছে নিউ আলিপুরে শ্রদ্ধা তোমার হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নামটা রয়েছে। এখানে শুধু চোখের না, এখানে তোমার কানের, গলার এগুলো তোমার অপারেশন হয়। আর বুলুকে মানে বুলুর হাজব্যান্ডকে যে ডেকেছিল মানে সেই অপারেশনটা করবেন। আর এখন তো বুলু আর বুলুর হাজব্যান্ড উপরে আছে, আর ওখানে তো আর কাউকে থাকতে দিচ্ছে না, ওই জন্য আমরা বাইরে চলে এসেছি। এখানে বুলুর দেওর আছে, বুলুর ভাসুর আছে, আর আমি আছি। হ্যাঁ গো, তোমাকে ভালো দেখাচ্ছে। তুই কোথায় দাঁড়িয়েছিলিস? তোর মাদার কাছে? আমি এখানে বসেছিল। এখন আর ভয় পাচ্ছে? ওই চোখটাকে এরকম করে মেরে দেখে দেখো না সব দিকে। বলছি নিয়ে চলে এসো। আমরা নিচে বলো এবার তোমার বক্তৃতাটা শুনি। না না বলো বলো, বক্তৃতাটা বলো, এতক্ষণ তো বলছিলে। ভোলা মাছ ছিল বা লাল লাল মাছ। এই সাবাস, কত মাছ বসেছে এখানে। তোমাকে বকুলতলায় নামতে দিলে হবে তো? এবার জামা কাপড়গুলো কিছু কেচেছি, ওগুলো যাবো সাথে মেরে দিয়ে আসতে। আর ওদের চোখ অপারেশন হয়ে গেল, ওরা বাড়ি চলে গেল, বিকেলবেলা আবার বেরোতে হবে।
কারণ ওকে দানের সিগন্যালে ওই ডাক্তারটাকে দেখাতে হবে। আসার সময় কিছু গোটা রান্নার বাজার করে নিয়ে এসেছি সামনের এখান থেকে, কারণ হাতে ব্যথা তো আমার খুব, আর তোমার ওখান থেকে নিয়ে আসতে পারবো না জানো তো, মানে একটু এখন ভালো হয়েছে, তবু তাদেরকে জল ঢালতে হলো, কারণ আমি ভুলে গেছি, আর আজকে আমি বেরিয়ে যাবো, জল দিতে এসে কখন ফিরে যাবে, ওই জন্য একদম জল ছিল ঢেলে দিতে হলো, ওইটা ঢাললাম সকালবেলা। আবার এই সবগুলো নিয়ে এলাম, আলু, ফুলকপি, এগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি। তারাও আমি একটু ছাদে যাই, ছাদ থেকে একটুখানি শুকনো করতে দিয়ে আসি জানো তো, ছাদে মেলে দিলে না এখন শুকনো হয়ে যাবে। এখন 2:30 বাজে আছে তো, এসে পুজো করবো, পুজো করে তারপরে খাবো। সকালবেলা গোপালকে তুলে খেতে দিয়ে গেছি, কিন্তু হয়নি, মানে এখন দুপুরবেলা তো খেতে দিতে হবে না, স্নান টান করিয়ে। আর এই দেখো না, এগুলো সব এখানে রেখেছি, ধনে পাতাটা ফ্রিজে পুড়ে দিয়েছি। ধনে পাতাটা না ফ্রিজে পুড়লে ধনে পাতা হয়ে যাবে তোমার, এমনিতেই বেলায় বাজার তো শুকনো মতো হয়ে গেছে ধনে পাতাটা, বললে বিকেলবেলায় যখন গোটা রান্নার বাজার শাক ফাঁক নিতে আসবেন তখন ধনে পাতা একটু বেশি করে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন একটু ছাদ থেকে ঘুরে আসি। হ্যাঁ, এই সকালবেলা রান্না করেছিলাম পেঁয়াজ কালি আলু ভাজা, ডিমের ঝোল, এই হলো আমার ভাত, তারই হচ্ছে তোমার আজকে নিয়ে এসেছি কুল নিয়ে এসেছি এখানে। এটা হচ্ছে টমেটো, মটরশুঁটি নিয়ে এসেছি, আদা, দুটো বড় বড় বাঁধাকপি নিয়ে এসেছি, ফুলকপি, এটাতে আছে সেই গোটা রান্না করার জন্য ছোট আলুগুলো, আর এটাতে আছে সিম, এরকম সিম লম্বা লম্বা, এই হচ্ছে তোমার কাঁচা লঙ্কা। শুকিয়ে গেছে গো, দেখলে তো, একটু মেলে দিয়ে গেলে কষ্ট করে না অনেকটা জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়। সেই তখন মেলে দিয়ে গেছিলাম চান করে 2:30টার সময়, দেখো ভালো শুকনো হয়ে গেছে। তাই নিচে নিয়ে গিয়ে একটু হালকা করে ওইখানে মেলে দিলেই কালকে সকালবেলা এগুলো সব শুকনো। বেশি কাচি নেই, ওই বাসি জামা কাপড়গুলো আর তনুর অফিসের মোজাটা আর একটা জামা, ব্যাস আর কিছু নেই। কিন্তু ছাদটা পুরো ভর্তি ছিল, দেওয়ার জায়গা ছিল না, তাহলে সব দেখছি তুলে নিয়ে গেছে। আর কিছু নেই, ও তনুর এই জামাটা আছে। আজকে আর হাঁটবো না, যে সিঁড়ি দিয়ে ওখানে অনেক ওঠানামা হয়েছে তো, আজকে আর হাঁটতে ইচ্ছা করছে না। চল নিচে পালাই বাবা। এখন ঘড়ির কাঁটা তোমার ওই 5:30টাও বাজেনি জানো তো। এখন এখানে চালিয়ে দিয়ে আমি এখন পরোটা করছি, কুমড়ো তরকারিটা সাইডে হচ্ছে, কারণ বুনুরা আবার যাবে তোমার 6টা বাজতে 10 মিনিট আগে বলছে বেরিয়ে পড়বে, ওই জন্য না করে রেখে গেলে তনু আবার অফিস থেকে এসে কি খাবে, আর কুমড়ো তরকারি দিয়ে দিই একটুখানি, পরোটাই ভালো লাগে খেতে। আমি না কি করবো বুঝতে পারছি না, চুলটা খুব একটা মানে শুকনো হয় না, অতটা বেলা চান করেছি তো চুলটার জন্য খুলে রেখেছি, একবার তরকারিটা নাড় দিয়েছি, একবার পরোটাটা করছি, মানে আমি ভাবছি এখন সন্ধে দিতে হবে, সন্ধে দিয়ে বেরোতে হবে, আমি আদৌ মানে টাইমে বেরোতে পারবো তো, এই জন্য না ঘাবড়ে গেছি। রান্না হয়ে গেল, সন্ধে দেওয়া হলো, গোপালকে ঘুম পাড়ানো হলো, আমি রেডি হয়ে নিয়েছি, খালি সোয়েটারটা পরবো, পরে বেরিয়ে যাবো। গাড়ি নিয়ে যাবে তো, ওই সোয়েটারটা একটা পাতলা করে নেবো, আর ওখানে বেরিয়ে খুব একটা ঠান্ডা লাগবে না, আজকে খুব একটা ঠান্ডা নেই বাইরে। আর তাড়াতাড়ি যেহেতু যাচ্ছে, তাড়াতাড়ি মনে হয় ব্যাক করে চলে আসবো, আজকে তো আর বসে থাকতে হবে না, ডাক্তার গেলেই ওই আগে ফার্স্টে দেখিয়ে নেবে, নিয়ে চলে আসবো। তো চলো, তনু আসার সময় হয়ে গেছে, এখনও ফোন করেনি তনু বাড়ি ফিরতে ফিরতে আশা করছি চলে আসবো। এবার দেখা যাক, রান্নাবান্না তো করে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। তো চল, বাসন সমস্ত মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, খালি জামা কাপড়টা গোছানো হয়নি এখনও। বুড়ো এক্ষুনি ফোন করেছিল, বললো কি যে রেডি হয়নি, আমি বলছি রেডি হয়ে বসেই আছি আমি, বললো ঠিক আছে। তো চলো যাই একবার, ভাবছি একবার ওখানে গিয়ে আমার চশমাটাও দেখে আসবো, মানে আমাকে তো বলেছে একটা চশমা নেওয়ার কথা, ফোন দেখলে ছোটো লেখা পড়লে, তো তনু বলছিলে যে এই করবে, চশমা একটা নিয়ে নাও, কারণ কি তুমি ফোনে এডিট করো তো বসে বসে, তবু চশমাটা পরে থাকলে তোমার চোখের উপরে চাপটা পড়বে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার যাই, একবার দেখবো কোন ফ্রেমটা মুখের মধ্যে মানাচ্ছে না মানাচ্ছে দেখে ভাবছি একটা অর্ডার দিয়ে আসবো। আসল কথা তনু বলছিল যে ওদের ওখান থেকে নিয়ে এসে দেবে, কিন্তু ওদের ওখান থেকে নিয়ে আসলে কি হবে, ওদের ওখান থেকে নিয়ে আসলে তো আমার ফ্রেমের মাপটা যে ওটা পাবে না, তো ওই জন্য বললো কি যে তুমি এখান থেকেই দেখো, খুব বেশি টাকা তো নিচ্ছে না, কত বললো আগের বারে 350 টাকা না এরম বললো, মানে গ্লাসটা, আর ফ্রেমটার দাম বলেছিল কত 300 টাকা না 400 টাকা, যেরকম নেবে আর কি। তো চলো যাই, আমি রেডি হয়ে নিই, ঠিক আছে, যদি ওখানে পছন্দ করি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ গৌতী দেবী, তুই সামনে যাবে। ভালো দেখো বন্ধুরা,
আজকে আসার সময় গোটা রান্নার জন্য গোটা শাক নিয়ে এসে চলেছি, পালং শাক। এখানে বেগুন নিয়ে এসেছি, সকালবেলাতে এগুলো দেখালাম, আজকে খালি এখানে বেগুন নিয়ে এসেছি। বেগুন এখানে আরও আছে, ঢালতে হবে। আর কিছু মুদিখানা নিয়ে এসেছি, এই মুদিখানাগুলো দরকার ছিল। আর এখানে একটু ফল আর এ আছে, আর তোর জন্য এই দুটো চেরি নিয়ে এসেছি। হয়ে গেছে, এসে এখন জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে তারপরে তোমার খেতে বসবো। তনু আমাকে ভাত বলছি, দেখো পরোটা কুমড়ো তরকারিটা বেড়েই দিয়েছে। আমি বলছি খিদে পাচ্ছে খুব জোর, দিয়ে দিয়েছে। ব্লুটা চলে গেল, আর আমিও এখান থেকে একটু বাজার করবো বলে আমি স্টেশন রোডে নেমে পড়েছিলাম, ওখান থেকে একটু বাজার করে নিয়ে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকে রাখি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকে এখানেই রাখি, টাটা।